أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা লান তিজারাতান লান তাবুর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ নিশ্চয় যারা কোরআন তেলাওয়াত করবে কিতাব তেলাওয়াত করবে আচ্ছা বলুন তো এটা কার কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআন দিয়েছেন এই কোরআন দেওয়ার পরে আমরা যে মুসলমান দাবি করি আমরা মুসলমান সকলেই আমরা দাবি করি মুসলমান আমার বাংলার জমিনে মুসলমান ইমানদার বেশি না নামাজি বেশি বলেন তো বাংলার জমিনে ইমানদার বেশি না নামাজি বেশি ইমানদার বেশি কারণ সকলেই ইমানদার আমরা দাবি করি যে আমি ইমানদার কিন্তু নামাজ পড়ি না এক ওয়াক্ত গাঁজা খাই 5 ওয়াক্ত এরকম মানুষ আছে না না নামাজ পড়ে না কিন্তু ইমানে 1 নম্বর পাকা নামের শেষে লাগা আছে শহীদুল ইসলাম হ্যাঁ বিভিন্ন নামের শুরুতে লাগা আছে ইসলাম কিন্তু আমরা ইসলাম শুধু মসজিদে মানি ওয়াজ মাহফিলে আসি তখন ইসলাম মানি যখন আমরা মসজিদ থেকে বের হয়ে যাই ওয়াজ মাহফিল থেকে বের হয়ে যায় তখন আমরা ইসলাম মানি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কে আমার ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দিয়েছেন আমাদের ইসলাম মানতে হবে আমার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানতে হবে আমি আপনি যদি ইসলাম মানতে পারি কারণ ইসলাম মানে শান্তি এখন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই কেমন আছেন ভাই ভালো নাই কেন মনে শান্তি নাই কারণ শান্তি নাই কেন আপনার ভিতরে ইসলাম নাই জন্য শান্তি নাই ইসলাম যদি আপনি মানেন পুরোপুরি মানেন আপনার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে যদি আপনি ইসলাম মানতে পারেন ইসলাম আপনাকে শান্তি এনে দিবে পরিবারের শান্তি এনে দিবে আপনার সমাজের মধ্যে শান্তি এনে দিবে রাষ্ট্রের মধ্যে শান্তি এনে দিবে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম আমাকে মানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম একমাত্র দিন একমাত্র ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম আমি আপনি যদি ইসলাম না মানি আমি আপনি যদি ইসলাম না মানি আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এজন্য আমাকে ইসলাম মানতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা,
আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, প্রবেশ করো, কারণ শয়তান তোমাদের গোপন শত্রু না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি শত্রু বলেন তো? প্রকাশ্য শত্রু। এই জন্য ইসলামে পরিপূর্ণ ঢুকতে হবে। আমি আপনি যদি ইসলাম না মানি, আমি মানলাম দাড়িতে ইসলাম মানলাম, খাবার শেষে যখন মিষ্টি খাই ইসলাম মানলাম, নবীর সুন্নাত মানলাম, কিন্তু অন্য জায়গায় ইসলাম মানলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইসলাম ছাড়া অন্য কোনো জিনিস মানবে, অন্য কোনো ধর্ম মানবে, অন্য কোনো দিন গ্রহণ করবে, তাদের সে দিন ধর্ম গ্রহণ করা হবে না, কবুল করা হবে না, আর তারা হয়ে যাবে ক্ষতিগ্রস্ত। তাহলে আমি যদি ইসলাম না মানি, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজকে আমার আলোচনার বিষয় হলো দুনিয়ার জীবনে আখিরাতের 15টা প্রস্তুতি আমাদের নিতে হবে। দুনিয়ার জীবনে আমাকে আখিরাতের 15টা প্রস্তুতি নিতে হবে। আমি যদি এই দুনিয়ার জীবনে আখিরাতের জন্য যদি আমি 15টা কাজ করতে পারি, তাহলে আমি আখিরাতে পরকালে আমি যে জান্নাত পাবো। আজকে আমরা একটা একটা করে পয়েন্টগুলো শুনে যাব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কাল 2 প্রকার, ইহকাল পরকাল। আমরা বুঝি কাল 3 প্রকার, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, বর্তমান, ভবিষ্যৎ, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কাল 2 প্রকার, ইহকাল পরকাল। আমরা যে এখন আছি, কোন কালে আছি বলেন তো? ইহকালে আছি। যখন আমরা মারা যাব, আমরা পরকালে চলে যাব। সুতরাং আমার পরকালকে যদি সাজাতে হয়, আমার পরকালে যদি আমি সাকসেসফুল হতে চাই, তাহলে আমার ইহকালকে সাজাতে হবে, ইহকালকে আমাদের সুন্দর করতে হবে। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইহকালকে যদি সাজাতে হয়, তাহলে 1 নাম্বার কাজ করতে হবে, দ্বিধাহীন চিত্তে ঈমান আনতে হবে আল্লাহর উপরে, রাসূলের উপরে। আখিরাতের জন্য আমাকে 1 নাম্বার কাজ করতে হবে, দ্বিধাহীন চিত্তে ঈমান আনতে হবে, কোনো সন্দেহ ছাড়া ঈমান আনতে হবে আল্লাহর উপরে, রাসূলের উপরে। আমি যদি আল্লাহর উপরে, রাসূলের উপরে ঈমান আনি, তাহলে আমার আখিরাতের প্রস্তুতি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো তারাই যারা কোনো সন্দেহ ছাড়া আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনে। মুমিন তো তারাই যারা কোনো সন্দেহ ছাড়া আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনে এবং নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। এরাই হচ্ছে সত্যবাদী। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা ঈমান এনেছি না ঈমান পেয়েছি বলেন তো? আমরা ঈমান পেয়েছি, ঈমান এনেছে সাহাবায়ে কেরাম। আমরা ঈমান পেয়েছি ওয়ারিস সূত্রে। আমার বাবা মুসলমান, আমিও মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, আমার বাবা মুসলমান, সকলেই মুসলমান। কিন্তু আমরা ঈমান আনে না, আমরা ঈমান পেয়েছি, কিন্তু সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। একজন সাহাবী, তার নাম আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তিনি গোপনে ইসলাম গ্রহণ করেছেন। ছোট্টকালে তার বাবা মারা যায়, তিনি গোপনে ইসলাম গ্রহণ করেছেন। একদিন তার চাচার সঙ্গে খাবার খেতে বসেছে। তার চাচা বলল, আব্দুল্লাহ তুমি নাকি ঈমান এনেছো, মুহাম্মদের কালেমা গ্রহণ করেছো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, চাচা আপনি শুনবেন কেন, আপনার আমি সামনেই বলতেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন এই কথা বলল, কালেমার সাক্ষী দিয়ে দিল, তার চাচা বলছে, আব্দুল্লাহ তুমি কি জানো এর পরিণাম কি হতে পারে? তুমি যে আমার সামনে কালেমা পড়লে তোমার এই পরিণাম কি হতে পারে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, চাচা কি পরিণাম হতে পারে? তোমাকে যতগুলো আমি সম্পত্তি দিয়েছিলাম সমস্ত সম্পত্তিগুলো আমাকে দিয়ে দাও, যতগুলো সম্পত্তি দিয়েছিলাম সমস্ত সম্পত্তি আমাকে লিখে দাও, আমার সম্পদগুলো ফিরাই দাও। আল্লাহ তাআলা আনহু বললেন, চাচা আপনার সম্পত্তি আমি সজ্ঞানে আপনার স্বেচ্ছায় আপনার সমস্ত সম্পত্তিগুলো ফিরিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে সমস্ত সম্পত্তিগুলো লিখে দিলেন। এরপরে তার চাচা বলছে, শুধু সম্পত্তি না, তোমার গায়ে যে শার্টটা আছে জামাটা আছে সেটা খুলে দাও, সেটাও তো আমার টাকার, সুতরাং সেটাও খুলে দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরনের শার্টটা খুলে দিলেন। এরপরে বলা হলো, তোমার যে পরনের লুঙ্গিটা আছে সেটাও খুলে দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন টকবগে যুবক, 18-20 বছরের যুবক। পরনের লুঙ্গিটা খুলে দিলেন, উলঙ্গ হয়ে গেল, দৌড় দিয়ে চলে গেলেন বাড়ির সামনে। বাড়ির সামনে যে মাকে ডাক দিয়ে বলছেন, মা ও মা দরজাটা খুলে দাও। মা বের হয়ে আসলো, বলছে, বাবা কি হয়েছে? মা আমাকে একটা ছোট্ট একটা কাপড় দাও, তুমি আমার দিকে তাকায়ও না, আমি এখন উলঙ্গ, সুতরাং তুমি আমাকে একটা ছোট্ট একটা কাপড় দাও। তার মা ঘরের ভিতরে গেল, যাওয়ার পরে একটা চাদর দিল। চাদর দেওয়ার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চাদরটা পরে বলল, মা গো তুমি থাকো, আমার যে নবীর জন্য আমার সমস্ত সম্পত্তিগুলো দিয়ে দিলাম, সেই নবীর দরবারে আমি চলে যাচ্ছি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা মক্কা থেকে মদিনায় চলে গেলেন। রাত্রিবেলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের সামনে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি দরজা খুলে দিলেন, বলছেন, কে? বলছে, আমি আব্দুল্লাহ। কি হয়েছে? বলছে, আমি ঈমান এনেছি, এই জন্য আমার চাচা আমার সমস্ত সম্পদগুলো কেড়ে নিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ একটু ওয়েট করো, একটু ধৈর্য ধরো, একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো, আমি ঘরের ভিতরে যাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে গেলেন, যাওয়ার পরে দুইটা জুব্বা নিয়ে আসলেন। এরপরে বললেন, আব্দুল্লাহ তোমার চাচা তোমার সম্পত্তি কেড়ে নিয়েছে, কিন্তু আমি তোমাকে দুইটা জুব্বা দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম মানার কারণে তার সমস্ত সম্পত্তি এমনকি পরনের লুঙ্গিটাও কেড়ে নিয়েছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার পরনে দুইটা জুব্বা দিলেন। এরপরে বললেন, ও আব্দুল্লাহ ওই যে চলে যাও, ওইখানে আসহাবে সুফা সমস্ত সাহাবীরা সেখানে থাকে, তুমিও সেখানে থাকো। কিছুদিন পরে সাহাবায়ে কেরাম ওই আব্দুল্লাহর নামে অভিযোগ দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার এই নতুন সাহাবী জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আপনি থেকে একটু নিষেধ করেন, আমাদের ডিস্টার্ব হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা, আমারে আব্দুল্লাহকে তোমরা জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে দাও, কারণ ইসলামের জন্য, দ্বীনের জন্য, আমার জন্য, আল্লাহর জন্য তাকে দুনিয়া ত্যাগ করতে হয়েছে, দুনিয়া বিলীন করে দিয়েছে, সুতরাং তাকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একদিন আসলেন, আসার বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলেন, আল্লাহ আমার এই আব্দুল্লাহর সমস্ত রক্তগুলো কাফেরদের জন্য তুমি হারাম করে দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদি শহীদ না হই তাহলে জান্নাত কিভাবে পাবো? আমি জান্নাত কেমনে যাব? আপনি কি দোয়া করলেন?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবী, তুমি যদি তোমার ভিতরে যদি জিহাদের তামান্না থাকে, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তুমি যদি বিছানায় মারা যাও আর তোমার অন্তরে যদি জিহাদের তামান্না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের মর্যাদা দান করবেন। যারা বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কোন এক যুদ্ধে চলে গেলেন, যুদ্ধ শেষ করে ফিরে আসতেছেন, হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পরে সাহাবায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছে, মনে হয় আর বাঁচবে না, হঠাৎ করে একদিন মারা গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তাকে সুন্দর করে গোসল করায় দাও, কাফন পরিধান করায় দাও, আমি আব্দুল্লাহর জানাজা নিজেই পড়াবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়ালেন। জানাজা পড়ানোর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আজকে আমি নিজেই আমার এই সাহাবীর কবরে আমি নামবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মধ্যে নামলেন। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে ডান দিকে নামালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর তুমি বাম দিকে নামো। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনজন মানুষ ওই সাহাবীর কবরের মধ্যে নামলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন নামার পরে বলল, সাহাবীরা লাশটা দাও আমার আব্দুল্লাহর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশটা নিয়ে কবরের মধ্যে রেখে দিলেন আর বুকে হাত দিয়ে বলছেন, ও আকাশের মালিক আল্লাহ, ও মাবুদ, আজ পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহ, ও আল্লাহ, আব্দুল্লাহর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে তুমি তাকে জান্নাত দান করো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই দিকে পাশে কিন্তু একজন সাহাবী দাঁড়িয়ে ছিল, তার নাম হচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে, ও আল্লাহ, আজকে যদি আমি জীবিত সাদ না হয়ে যদি আমি আব্দুল্লাহ হতাম, তাহলে আমি ধন্য হয়ে যেতাম। কারণ আজকে এই সাহাবীর কবরের মধ্যে মাত্র তিনজন নেমেছে, সর্বশ্রেষ্ঠ মানুষ। ও আমি কত বড় হতভাগা, কপাল পোড়া, যে আমার আজকে যদি আমি জীবিত সাদ না হয়ে যদি আমি মৃত আব্দুল্লাহ হতাম, তাহলে আমি ধন্য হয়ে যেতাম। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য তার সমস্ত সম্পত্তি দিয়ে দিয়েছেন, নিজের জান দিয়ে দিয়েছেন, ঈমান দিয়ে দিয়েছে। ঈমান দেন নাই, ইসলামের জন্য কোরআনের জন্য জান দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? মাল দিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আমাদেরকে এক নম্বর কাজ হলো দ্বিধাহীন চিত্তে ঈমান আনতে হবে আল্লাহর উপরে। নাম্বার দুই নম্বর কাজ হলো তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া অর্জন করতে হবে, সত্যের পথে টিকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ৭৭ এবং ৭১ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جرب الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সরল সঠিক কথা বলো। তোমরা যদি সরল সঠিক কথা বলতে পারো, ইসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমল সমূহকে শুদ্ধ করে দিবেন। আর তোমরা যদি আমি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে পারো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। আল্লাহকে ভয় করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। কিন্তু আমার ভিতরে যতক্ষণ মসজিদে থাকি ততক্ষণ আল্লাহকে ভয় করি, যতক্ষণ ওয়াজ মাহফিলে থাকি ততক্ষণ আল্লাহকে ভয় করি, বাকি সময় আর ভয় করি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রের পক্ষ থেকে তেনার কাছে এক বোতল মধু এসছে, এরকম বোতলে এক বোতল মধু এসছে। মধু চিনেন? মধু এসছে। তাকে সহ 5 জন পরিবারকে ভাগ করে দিতে হবে। তিনি তার স্ত্রীকে বলছেন, ও আমার স্ত্রী, এই এক বোতল মধু আমি সহ আমার প্রতিবেশীর 5 জনকে ভাগ করে দিবে। মধু তার দেওয়ার
1 মিনিট পরে বলছে মধুটা দাও, তোমাকে ভাগ করতে হবে না। মধুটা স্ত্রীর কাছ থেকে নিয়ে নিলেন, এরপরে পাশের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে বলছেন যে ভাই, এই যে 1 বোতল মধু আমি সহ 5 জনকে ভাগ করে দিবে। 5 জনে ভাগ করে দিয়ে নিজের ভাগের মধুটা নিয়ে আসলেন বাড়িতে। আচ্ছা বলেন তো, আপনি আপনার স্ত্রীকে একটা জিনিস দিলেন, আবার নিয়ে নিলেন, মনটা খারাপ হবে না হবে না বলেন তো? হবে না? এখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, ও আমার স্ত্রী শুনো, আমি জানি তুমি আমার পরিবার চালাও, তুমি আমার সন্তানদের লালন পালন করো, আমি তোমাকে এই জন্য মধুটা ভাগ করার জন্য দিলাম না। যখন তুমি ভাগ করবে, কারণ মধুটা তরল জিনিস, যখন ভাগ করবে 2-1 ফোঁটা হাতে লাগবে না বলেন তো? 2-1 ফোঁটা হাতে লাগবে। তো 2-1 ফোঁটা যখন হাতে লাগবে, তখন আমার ভাগে 2-1 ফোঁটা বেশি চলে আসবে। যখন বেশি চলে আসবে, প্রতিবেশী যারা আর 4 জন আছে তাদের ভাগে অল্প হয়তো কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি কিয়ামতের ময়দানে বলে, উমর তোমাকে তোমার কাছে রাষ্ট্রের পক্ষ থেকে মধু এসেছিল, সেখান থেকে কয়েক ফোঁটা মধু তুমি বেশি নিয়েছিলে, আজকে তোমার যতগুলো আমল সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। এই জন্য আমি মধুগুলো তোমাকে ভাগ করতে না দিয়ে প্রতিবেশীকে ভাগ করতে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে তাকওয়া। তাদের ভিতরে ছিল আল্লাহর ভয়, কিন্তু আজ আমাদের ভিতরে আল্লাহর ভয়। আমার বন্ধুগণ, আমার ভাইরাও, আরেকদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 1 কার্টন আপেল এসছে। আপেল, তার ছোট্ট একটা বাচ্চা দৌড় দিয়ে কার্টন থেকে একটা আপেল নিয়ে কামড় দিয়ে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, সঙ্গে সঙ্গে আপেলটা কেড়ে নিলেন, আপেলটা রেখে দিলেন, বলে যা মার ছেলে মায়ের কাছে যাও। ছেলেটা কান্না করতে করতে মায়ের কাছে চলে গেল। যাওয়ার পরে বলছেন, মা আমি একটা আপেল নিয়েছিলাম, আব্বু আপেলটা আমার কাছ থেকে নিয়ে নিয়েছে, আমাকে তাড়াই দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাসার মধ্যে ঢুকলেন, তখন বলেন, আপনি কেমন পিতা, আপনি কেমন বাবা, একটা আপেল নিয়েছে, আপেলটা কেন কেন? ছোট একটা বাচ্চা, আমরা তো রাষ্ট্রের পক্ষ থেকে একটা আপেল ভাগে পাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ও আমার স্ত্রী শুনো, আপেল আমরা একটা ভাগে পাই, কিন্তু যে তোমার সন্তান যে তোমার আপেলটা নিয়েছে, যে আপেলটা নিয়েছে, এটা কি আমার ভাগে আসবে? এটা কি কিনে দিতে পারবা? এটা যদি আমার ভাগে না আসে, আর কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলে, ও ওমর তুমি যে আপেলটা নিয়েছো সেটা তোমার ভাগের আপেল না, এই জন্য আমি আমার সন্তানকে আপেলটা না দিয়ে আমি পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল তাকওয়া, তাদের ভিতরে তাকওয়া। তারা অর্ধেক দেশ, তারা পৃথিবীর অর্ধেক শাসন করেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি পরিমাণ আল্লাহকে ভয় করেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 3 হলো ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, ইহসান করতে হবে। দুনিয়ার জীবনে আখিরাতের 15টা প্রস্তুতির মধ্যে 3 নাম্বার হলো দুনিয়ার ভিতরে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, ইহসান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ন্যায় বিচার করবা, ইহসান করবা। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ন্যায় বিচার করবা, ন্যায় প্রতিষ্ঠা করবা, সমাজের ভিতরে ইহসান করবা। কিন্তু আজকে আমাদের সমাজের ভিতরে ন্যায় নাই, অন্যায়, শুধু অন্যায় আর অন্যায়, কোনো ন্যায় নাই আমাদের সমাজের ভিতরে। ন্যায় বিচার নাই, গ্রামে কি শহরে কি সব জায়গায় অন্যায় চলতেছে। আমরা বলতে গেলে আমরা হয়ে যাব খারাপ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি এক লোকের কাছে একটা ঘোড়া ক্রয় করেছেন। বিচারটা দেখেন কি পরিমাণ, কি ন্যায় বিচার দেখেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক লোকের কাছে একটা ঘোড়া ক্রয় করেছে, ঘোড়া কিনেছে। ঘোড়া কেনার পরে কিছু দূর যাওয়ার পরে ঘোড়াটার 4টা পা অকেজো হয়ে গেছে, ঘোড়া আর চলতে পারে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াওয়ালার কাছে এসে বলছে, ও ঘোড়া দিলে তার 4টা পা অকেজো হয়ে গেছে, সুতরাং তুমি তোমার ঘোড়া ফেরত নাও, আমার টাকা আমাকে ফেরত দাও। ওই ঘোড়াওয়ালা বলছেন, দেখেন আমিরুল মুমিনিন, আপনি অর্ধ জাহানের খলিফা হতে পারেন, কিন্তু আপনি যে আপনাকে আমি ঘোড়া যখন দিই তখন আপনাকে ভালো ঘোড়া দিয়েছি, সুতরাং আমি ঘোড়া ফেরত নিব না, আপনাকে টাকা দিব না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ঘোড়াওয়ালার মধ্যে বাকবিতন্ড শুরু হয়ে গেল। এখন বলছে, তাইলে আমরা কি করব? চলো যে আমরা আদালতে যাই। দুইজন মিলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওই ঘোড়াওয়ালা চলে গেলেন আদালতের ভিতরে। আদালতে যখন ঢুকবে গেটের মধ্যে, তখন আদালতের বিচারপতি কাজী সুরাই ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়িয়ে গেলেন। সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছে রাষ্ট্রপ্রধান এসেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি কি জন্য আদালতে এসেছেন? আপনি আমাকে খবর দিলে আমি চলে আসতাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও বিচারপতি শুনো, আমি এই লোকের কাছ থেকে একটা ঘোড়া ক্রয় করেছিলাম, কিন্তু ঘোড়া ক্রয় করার পরে কিছু দূর যাওয়ার পরে 4টি পা অকেজো হয়ে গেছে। এখন তাকে আমি বলতেছি ঘোড়াটা নিয়ে নাও, টাকাটা আমাকে ফেরত দাও, কিন্তু সে নিবে না। বিচারটা একটা করে দাও। বিচারপতি তখন বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি আমারও খলিফা, অর্ধজাহানের খলিফা, সুতরাং আজকে যে বিচার হবে, বিচারের রায় কিন্তু আপনার পক্ষে যাবে না, ওই ঘোড়াওয়ালার পক্ষে যাবে। কারণ আপনি যে এখন সুস্থ আছি, 10 মিনিট পরে সুস্থ থাকতে পারবো, এর গ্যারান্টি দিতে পারবো নাকি? আমি যে এখন কথা বলতেছি, এখান থেকে আমি উঠে বাড়ি যেতে পারবো, এর একটা কোনো গ্যারান্টি দিতে পারবো না। সুতরাং আপনি যে তাকে যখন আপনাকে ঘোড়া দিয়েছে, সুস্থ ঘোড়া দিয়েছে, আপনার অধীনে এসে ঘোড়াটা অসুস্থ হয়ে গেছে, সুতরাং ঘোড়াটা আপনার কাছে থাকবে, টাকাটা তার কাছে থেকে যাবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান, তিনি কোনো কিছু কর্তৃত্ব ক্ষমতা পাওয়ার না খাটিয়ে মাথাটা নিচের দিক থেকে আদালত চত্বর থেকে বের হয়ে গেলেন, চলে গেলেন বাসায়। পরের দিন সমস্ত মন্ত্রী এমপিদেরকে ডাক দিয়ে বলছেন, ও সব আমার মন্ত্রী এমপিরা এদিকে আসো। গতকালকে একজন বিচারপতি আমার বিরুদ্ধে রায় দিয়েছে, সঠিক বিচার করেছে। ও একটা আঞ্চলিক কাজের দায়িত্ব পালন করে, সুতরাং আমার বিরুদ্ধে ন্যায় বিচার করেছে, সুতরাং আমি তাকে আঞ্চলিক বিচারপতির দায়িত্ব না, আমি তাকে সারা দেশের চিফ জাস্টিস বানাই দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে যদি সঠিক বিচার করে, সঠিক রায় দেয়, তার পদোন্নতি দেয়। কিন্তু বাংলার জমিনে যদি এইরকম বিচার করে, ওই রকম বিচারপতিকে সঠিক যে বিচার করে তাকে দেশে থাকা হয় না, পাগলা বানায় বিদেশে পাঠায়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকে আমরা ন্যায় বিচার পাই না, আজকে আমরা ন্যায় বিচার পাই না। বাংলার জমিনে অহরহ ধর্ষণ চলতেছে, ধর্ষণ আর ধর্ষণ। দেশটা 54 বছর স্বাধীন হলো, কোন সরকার এসে নামাজের কথা বললো না, ন্যায় বিচার করলো না। এত সরকার আসলো গেল, কেউ ন্যায় বিচার করলো না। এই যে কয়েকদিনের ভিতরে 4 জন শিশুকে ধর্ষণ করেছে, এই যে রামিসা নামে একজন মেয়েকে ধর্ষণ করার পরে, এই যে কিছুদিন আগে ধর্ষণ করার পরে গলা কেটে নিয়েছে, 2 হাত কেটে নিয়েছে। আপনারা নিউজের মধ্যে দেখেন না, দেখেন নাই? দেখেছেন? আমার বাংলার জমিনে একটাও ন্যায় বিচার নাই, সব জায়গায় অন্যায় আর অন্যায়। কারণ এই দেশের ভিতরে কারো কোরআন নাই। এই কোরআন দিয়ে যদি একটা সঠিক বিচার করত, তাহলে বাংলার জমিনে একটা ধর্ষক থাকতো না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বাংলার জমিনে একটাও ন্যায় বিচার হয় না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমাদের প্রধানমন্ত্রী যে এখন তারেক রহমান আছেন, তিনাকে আমি মাহফিল থেকে জানাইতে চাই, আপনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে 1 মাসের ভিতরে ধর্ষকের বিচার হবে। আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি বলেছেন 1 মাসের ভিতরে
আপনি মৃত্যুদণ্ড দিবেন। যদি 1 মাসের ভিতরে আপনি মৃত্যুদণ্ড দিতে পারেন, তাহলে আমরা বুঝবো আপনি একজন ন্যায় বিচার সরকার। সুতরাং আপনার কাছে আমরা অনুরোধ করব যে আপনি ন্যায় বিচার করবেন। একজনকে যদি বাইতুল মুকাররমের সামনে যদি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, সমস্ত ধর্ষকগুলো ভালো হয়ে যাবে। এই জন্য 3 নম্বর কাজ হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ন্যায় বিচার করতে হবে, ইহসান করতে হবে। আমরা কেমন ইহসান করব? ইহসান করি না। ঘটনা বলতে গেলে তো সময় পাবো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 3 হলো, নাম্বার 4, দ্বীনের সঠিক ইলম অর্জন আমাদের করতে হবে। এই যে কোরআন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর উপর দ্বীন ইসলাম, দ্বীনের জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ। আচ্ছা বলুন তো, বাংলাদেশের ভিতরে 90% মুসলমান, কয় ভাগ মুসলমান সহিষ্ণুভাবে কোরআন তেলাওয়াত করতে পারে? কোরআন তেলাওয়াত করতে পারে। এমনকি আমাদের বাংলাদেশের সংসদে একজন কারি সাহেব আসে নাই, তো একজনকে কোরআন তেলাওয়াত করতে দিচ্ছে, তো কোরআন তেলাওয়াত করছে কাল হে আল্লাহ হে আহাদ। শয়তান মনে মনে করছে যে করছে আমাদের বেশি কোরআন সুন্দর করে তেলাওয়াত করছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কোরআন তেলাওয়াত সকলের উপর ফরজ। এই জন্য আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে, আল্লাহর কিতাব তেলাওয়াত করতে হবে। আমি আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা কোরআন তেলাওয়াত করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে এবং আমার দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করবে, যারা এই 3টা কাজ করবে, তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসার মধ্যে কোনো লস নাই। কোরআন তেলাওয়াত করলে, নামাজ পড়লে, আল্লাহর রাস্তায় দান করলে, এই 3টে এমন এক ব্যবসা, এমন এক বিজনেস যার মধ্যে কোনো লস নাই। আমরা আমের ব্যবসা করতে যাই, লস হয় না? হয় না? হয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নাম্বার 5 হলো অধিক সংখ্যক নেক আমল করতে হবে। অধিক সংখ্যক নেক আমল করলে আখিরাতের প্রস্তুতি হয়ে যাবে। বেশি বেশি ভালো কাজ করতে হবে, পাপগুলো ছেড়ে দিতে হবে। কিন্তু আমার সমাজে পাপ সয়লাভ হয়ে গেছে, পাপ শুধু পাপ আর পাপ, গুনাহ আর গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা সেই সমস্ত বড় বড় পাপগুলো ছেড়ে দাও যেগুলো আল্লাহ নিষেধ করেছে, তাহলে আমি আল্লাহ তোমাদের ছোট ছোট পাপগুলোকে আমি ক্ষমা করে দিব এবং তোমাদেরকে সম্মানজনক আমি জান্নাতে প্রবেশ করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে পাপ ছেড়ে দিতে হবে, অন্যায় আমাদের ছেড়ে দিতে হবে। আমরা যদি পাপ ছেড়ে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি দিবে? জান্নাত। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 6 হলো রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আচ্ছা বলেন তো, বিয়ে আগে না ধৈর্য আগে? বিয়ে আগে না ধৈর্য আগে? ধৈর্য ধারণ করতে হবে। বিয়ে করলাম, বিয়ে করা কিছুদিন পরে খালি ঝগড়া হয়, তখন তালাক দেয়, ওর মাকে সহ তালাক দেয়, এরকম যুবক আছে না? না। সুতরাং নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, নিজের রাগকে হজম করতে হবে। আচ্ছা, নামাজ আগে না ধৈর্য আগে? জানেন না? ধৈর্য আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
হে ইমানদারগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে চাও, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছে। সুতরাং ধৈর্য ধারণ করতে হবে। এই জন্য রাগকে হজম করতে হবে, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজের রাগকে নিয়ন্ত্রণ করে, নিজের রাগকে হজম করে এবং মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এমন পূর্ণবান ব্যক্তিদেরকে ভালোবাসেন। সুতরাং আমি রাগকে হজম করব, আমি রাগকে নিয়ন্ত্রণ করব, ধৈর্য ধারণ করব, আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। এই জন্য রাগকে হজম করতে হবে, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। অনেক সময় আমাদের কাছে ফতোয়া নিশা আছে, হুজুর রাগে 3 তালাক দিয়ে দিয়েছি, বলেন তো স্ত্রীকে তালাক দেয় কি আদর করে না রাগ করে? কথা বলে না, এই রাগ করে না, আদর করে। রাগ করে তো তালাক দেয় না, বলে যে আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, তোমাকে 1 তালাক, এভাবে বলে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য নিজের রাগকে কন্ট্রোল করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার দিব অসংখ্য অগণিত। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। একটা ঘটনা মনে পড়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ইহুদির কাছে কিছু টাকা ধার নিয়েছেন। কি নিয়েছেন বলেন তো? কিছু টাকা ধার নিয়েছেন। তো ধার নেওয়ার পরে এখনো নির্ধারিত সময় আসেনি যে অমুক তারিখে দিব, এখনো সেই সময় আসেনি। এমন সময় ইহুদি এসে বলছে, হে মুহাম্মদ, আমি তোমাকে যে টাকা দিয়েছিলাম এই মুহূর্তে সেই টাকাটা দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই এখনো তো নির্ধারিত সময় আসে নাই, এখনো তো নির্ধারিত সময় আসে নাই, যখন সময় আসবে তোমাকে দিয়ে দিব। ইহুদি বলছে, না, এই মুহূর্তে আমাকে টাকা দিতে হবে। ইহুদি নবীজির সঙ্গে বিয়াদবি করলো। নবীজির গলার মধ্যে একটা চাদর ছিল, চাদরের যখন টান দিয়েছেন, টান দেওয়ার সঙ্গে সঙ্গে চাদরের ধারটা ছিল ধারালো, সঙ্গে সঙ্গে এই যে গর্দানের একটু চামড়া ছিলে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিব্রত বোধ হলেন, কিছু বললেন না। ওইদিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জন দিয়ে চলে আসতেছেন। আচ্ছা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ? রাগী মানুষ না শান্ত মানুষ বলেন তো? আসাদহুম ফি আমরিল্লাহি উমর তো সে রাগী মানুষ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খালি একটি বার বলেন, বেটা ইহুদির কল্লা আমি এখনই উড়িয়ে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমর তুমি একটু ওয়েট করো, তুমি ধৈর্য ধরো, তার আর আমার এটা পার্সোনাল ব্যাপার, সুতরাং তুমি এখানে তাকে কিছু বলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে, ভাই ইহুদি, আমি তোমাকে অমুক তারিখে টাকা দিয়ে দেব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, হে উমর, তুমি যদি আমাকে ভালোবাসো, মহব্বত করো, তাহলে এই ইহুদির টাকাটা পরিশোধ করে দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, বেটা ইহুদি, তুমি কি নিবে বলো? বলছে, আমি এখন খেজুর নিব। ইহুদিকে নিয়ে চলে গেলেন তার গোডাউনের ভিতরে। গোডাউনের ভিতরে যাওয়ার পরে খেজুর দিয়ে দিলেন, লাগে 7 বস্তা দিয়ে দিলেন, 8 বস্তা। যা বেটা ইহুদি চলে যাও। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ধৈর্য ধরলেন, কিছু বললেন না ইহুদিকে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য ধারণ করেছেন, আমরা তার উম্মত হয়ে কেন ধৈর্য ধারণ করব না? আজকে আমরা যখন মসজিদে যাই, ধৈর্য নাই, নামাজের জন্য বসে আছি, খালি বারবার ঘড়ি দেখে যে খতিব সাহেব এত লম্বা কেন খুতবা পড়তে, হ্যাঁ, নামাজ কেন শেষ হয়? ওয়াজ মাহফিল আসে যে শেষ হয়, কতক্ষণ ওয়াজ করবে? আর হারকে হুজুর এমনই হুজুর ওয়াজ করিয়ে যাচ্ছে, ওয়াজ করিয়ে যাচ্ছে, আছে না নাই? এত কেন অধৈর্য আমরা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। নাম্বার 7 হলো আল্লাহর উপরে ভরসা করতে হবে শতভাগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ومن يتوكل على الله فهو حسبه আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি আল্লাহর উপরে ভরসা করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি বলে যে আমি ওই বান্দার জন্য যথেষ্ট, আর তার কি কোনো ভয় আছে, তার কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই। এই জন্য আল্লাহর উপরে ভরসা করব। কার উপরে? আল্লাহর উপরে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা ভরসা করব আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। নাম্বার 8 হলো দুনিয়ার ভোগ বিলাসিতা। দুনিয়ার ভোগ বিলাসে নিমগ্ন না হয়ে আখিরাতকে টার্গেট বানাতে হবে। আজকে আমরা দুনিয়ার পিছনে ছুটতেছি। আমি একতলা বাড়ি বানাইছি, আবার কি হবে 2 তলা বাড়ি বানাবো। আমার টাকা 1 লক্ষ হয়েছে, কি হবে 2 লক্ষ টাকা হবে। কিন্তু আমি নামাজ পড়ি না 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত। এরকম মানুষ আছে না নাই? আপনি নাম দিয়ে জান্নাতে যেতে পারবেন না, বংশ দিয়ে জান্নাতে যেতে পারবেন না। নাম দিয়ে জান্নাতে, নাম দিয়ে কোনো লাভ হবে না, বংশ দিয়ে কোনো লাভ হবে না। নাম হলো ইমান আলী, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ভাত খাই। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম হলো বাদশা মিয়া। কি নাম? নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স 80 বছর। নাম কি দিয়েছে? খোকা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস হলে চিত হয়ে পড়ে। সুতরাং নাম দিয়ে কোনো কাজ হবে না, বংশ দিয়ে কোনো কাজ হবে না। আবু জাহেল ছিল কুরাইশ বংশে, নবীজি ছিল কুরাইশ বংশে, আবু লাহাব ছিল কুরাইশ বংশে, ছিল না? ছিল না। সুতরাং নাম দিয়ে, বংশ দিয়ে কোনো কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ সকল, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী হইতে সৃষ্টি করেছি, এবং বিভিন্ন জাতিতে, বিভিন্ন গোত্রে তোমাদের বিভক্ত করে দিয়েছি, যাতে তোমরা পরস্পরে পরিচিত লাভ করতে পারো। আর তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত যে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করে। সুতরাং আমরা যদি আল্লাহকে ভয় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাত দেবেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব। নাম্বার 8 গেল। নাম্বার 9 হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুর রহমান। কি নাম? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কা বিজয়ের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত, মক্কার আগে মক্কা থেকে হিজরত করে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে গেলেন, ওই সাহাবীও চলে গেলেন। ওই সাহাবীর মক্কার ভিতরে এতগুলো সম্পদ ছিল, কোটি কোটি টাকার সম্পদ, কোটি কোটি টাকার সম্পদ দিয়ে চলে গেলেন। বিবি বাল বাচ্চা সবগুলো দিয়ে চলে গেলেন নবীজির ভালোবাসায়, নবীজির মহব্বতে। একদিন দেখলেন মন খারাপ হয়ে বসে আছেন মদিনার ভিতরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহমান ইবনে আউফকে বলছেন, ও আব্দুর রহমান, তোমার তো মনটা খারাপ হচ্ছে, এতগুলো টাকা পয়সা ধন দৌলত সবগুলো দিয়ে চলে এসছো, মনটা খারাপ হয় না? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আমি ইসলাম গ্রহণ করেছি, আপনার উপর ঈমান এনেছি, সেদিন থেকে সমস্ত সম্পদের মায়া আমি ভুলে গেছি। আপনাকে পেয়েছি, এই জন্য আমি দুনিয়ার সমস্ত সম্পদ পেয়ে গেছি। যারা বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুর রহমান, তবু তো তোমার কিছু দরকার। সুতরাং একজন আনসার সাহাবীকে ডাক দিলেন, এদিকে আসো। একজন আনসার সাহাবী আসলেন, আসার পরে দেখো তোমার এই ভাইয়ের জন্য কিছু করতে পারো কিনা। ওই আনসার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোড়ার উপরে উঠাই নিলেন, চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন যে ভাই, এটা আমার একটা খেজুর বাগান, ওইটা আরেকটা আমার খেজুর বাগান, আমার 2টা খেজুর বাগান। আপনি যদি চান আমি আপনার নামে একটা খেজুর বাগান লিখে দিব। আর যেহেতু আপনি যুবক মানুষ, আপনার বিয়ের দরকার, আমার 2টা বউ আছে, আমি একটাকে তালাক দিয়ে দেবো, আপনি বিয়ে করে নেবেন।
আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে বলছেন, ভাই আনসারী ভাই, তোমার বাগানে আমার দরকার নাই, তোমার বউয়ের আমার দরকার নাই, শুধু আমাকে বাজারটা চিনায় দাও, আমি বাজারটা চিনবো, আমি একটা শুধু খালি ব্যবসা দেখায় দাও। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজার দেখায় দিল, ব্যবসা শুরু করলেন। ব্যবসা করা শুরু করার পরে কয়েকদিন কিছুদিন যাওয়ার পরে কয়েক রতি সোনা কামাই করলেন। এরপরে তিনি হঠাৎ করে 2-3 দিন পরে চলে আসলেন নবীজির দরবারে। নবীজি বলছে, আব্দুর রহমান, তোমার চেহারাটাকে চমকাচ্ছে, নূর চমকাচ্ছে, ব্যাপার কি, কিছু হয়েছে নাকি? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েকদিন হলো আমি বিবাহ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, তুমি বিবাহ করলে কিন্তু আমাকে দাওয়াতও দিলে না। অনেকে আছে না বন্ধু বান্ধব, যে বন্ধু একসঙ্গে থাকি, লক্ষ্য করে একাই বিয়ে করে ফেললাম, আমাকে দাওয়াত দিল না, এরকম বলে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভুলে গিয়েছি। অনেক সময় কাছের মানুষকে ভুলে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যবসা শুরু করলেন। ব্যবসা করতে করতে এমন কি কিতাবের মধ্যে আসে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আব্দুর রহমান ইবনে আউফ এমন ব্যবসা করলেন, ব্যবসা করতে করতে তাবুক যুদ্ধের মধ্যে 1 নয় 2 নয় 3 বস্তা সোনা দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা যখন দানের কথা বলি তখন বলে, হুজুর দান করলে তো যে 1 মণ ধান দিব কমে যাবে, 1000 টাকা দিব কমে যাবে। দান করলে কি কমে যায়? আপনি দিবেন 1টা, আল্লাহ দিবেন 10টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ও বান্দা, যে সমস্ত বান্দারা দিবে 1, আমি আল্লাহ দিব তাকে 10। এই জন্য আপনি দিবেন 1টা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 10টা দিবেন। একটা ঘটনা শোনাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা সকলে নাম শুনেছেন, নবীজির কলিজার টুকরা ফাতিমা একদিন অসুস্থ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে থেকে বাসার মধ্যে ফিরলেন, ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকার আগে দরজায় নক করলেন। অন্যদিন নক করার সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়, কিন্তু আজকে দরজা খুলছে না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ, পরে দরজা খুললেন। বলছে, কি হয়েছে? মানে আমি অসুস্থ, খুব জ্বর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটে হাত দিলেন, কিন্তু পকেটে কোনো টাকা নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটে কোনো টাকা নাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার স্বামী, আমার কাছে একটা চাদর আছে, চাদরটা নিয়ে যান, বাজারে বিক্রি করে কিছু ফল নিয়ে আসেন। অসুস্থ হলে ফল খায় না মানুষ? আপেল, কমলা, মালটা আছে না নাই? কিন্তু আমরা রোগী দেখতে গেলে কিছু নিয়ে যায় না, এমন কিপটা লোক আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদরটা বাজারে নিয়ে গেলেন, বাজারে বিক্রি করলেন। বিক্রি করার পরে একটা আনার ফল কিনলেন। আনার ফল মানে ডালিম ফল। ডালিম চিনেন? আচ্ছা, ডালিম এখানে উমুকের বেটা ডালিম আছে, ওই ডালিম না, ডালিম ফলের কথা বলছি। ডালিম কিনে নিয়ে আসলেন। রাস্তার মধ্যে এক ভিক্ষুক বসে আছে, বলছেন, ভাই আলী, আমি আজ 3 দিন পর্যন্ত কিছু খাবার খাই নাই, তোমার ব্যাগের মধ্যে একটা আনার ফল আছে, আমাকে দিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার ব্যাগের ভিতরে আনার আছে, এটা তোমাকে কে বলেছে? বলছে, না, আমি দেখতে পাচ্ছি একটা আনার ফল আছে। এখান থেকে একটা জিনিস শিক্ষা করেন, নবীজির সুন্নাত হলো, যখন আপনি বাজার থেকে কোনো কিছু নিয়ে আসবেন তখন ব্যাগের মধ্যে ভরে নিয়ে আসবেন। বিশাল বড় একটা মাছ কিনেছেন ফুটানি বাজার থেকে, তখন কল্লা ধরে নিয়ে আসছেন, এটা কিন্তু নবীর সুন্নাত না। নবীর সুন্নাত হলো ব্যাগের মধ্যে ভরে নিয়ে আসা। কারণ আপনি বিশাল বড় একটা মাছ নিয়ে আসেন, গরিব মানুষ দেখলে তার মনের ভিতরে কষ্ট লাগবে না? লাগবে না? কথা বলে না? সুতরাং নিয়ম হলো ব্যাগের মধ্যে ভরে নিয়ে আসা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনার অর্ধেক দিয়ে দিলেন ওই ভিক্ষুককে। ভিক্ষুক খাওয়ার পরে বলছেন, ভাই, আর অর্ধেক দিলে আমার ক্ষুধাটা মিটে যাবে, ক্ষুধাটা নিবারণ হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকও দিয়ে দিলেন, পুরোটাই খেলেন। এখন মনে মনে চিন্তা করতেছেন, আমি বাড়ি কি নিয়ে যাবো? আমার স্ত্রী অসুস্থ, ফাতেমা। বাড়িতে যখন নক করলেন, নক করার সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। বলছে, তুমি যে অসুস্থ, বলছে, আমি এখন সুস্থ হয়ে গেছি। যারা বলেন সুবহানাল্লাহ, আমি এখন পুরাপুরি সুস্থ হয়ে গেছি।
যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ঢোকার পরে খালি বসেছেন বিছানার উপরে, এমন সময় পায়ের থেকে কে জন্য দরজায় টোকা দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন, দেখলেন যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছেন ভাই আলী, সঙ্গে সঙ্গে বলছেন ভাই আলী, আমার মাথার উপরে এই যে আনারের ঝাঁকা দেখতে পাচ্ছেন, তাড়াতাড়ি নামান, আমার মাথাটা ফেটে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কারিগুলো আপনার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে পাঠাচ্ছে, আপনি নিয়ে নেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারের ঝাঁকাটা, ওই ডালিম ফলের ঝাঁকাটা নিয়ে নিলেন। নেওয়ার পরে গুনতে লাগলেন, 1 2 3 4 5 6 7 8 9, 9টা পেয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ভাই সালমান, এ ফল কিন্তু আমার জন্য না, অন্য কারো, ভুল করে আমার বাড়ি নিয়ে এসছো। বলছে না, আপনাকে তো দিয়ে পাঠাইছি। বলছে না না, এটা আমার না। আপনি কিভাবে বলতে পারলেন? আপনার কি বুঝতে পারলেন এটা আপনার? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি দিয়েছি আল্লাহর রাস্তায়, এক আল্লাহ রাব্বুল আলামিন দিবা আমাকে 10। আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসনাতি ফালাহু আশরু আমসালিহা। সুতরাং আমি আল্লাহর রাস্তায় দিয়েছি একটা, সুতরাং আল্লাহ আমাকে দিবে কয়টা? 10টা। সুতরাং 9টা, সুতরাং আমার এটা না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা চাদরের ভিতর থেকে আরেকটা বাড়াই করে দিলেন, যেন বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনি দিবেন এই মাদ্রাসায় 1 মণ ধান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জমিতে দিয়ে দিবে আর 10 মণ ধান। সুতরাং আপনি দিবেন 1, আল্লাহ আপনাকে দিবে 10। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আমরা মাদ্রাসায়, আল্লাহ রাসূলের নবীর মাদ্রাসায় আমরা দান করব। দান করবেন 1, আল্লাহ রাব্বুল আলামিন দিবে আপনাকে 10। এই জন্য আমরা দান করতে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন দান করলে খুশি হন না বলেন তো? আমরা দান করব, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে। এই জন্য আমরা দান করব। আমার এদিকে পয়েন্ট ছিল কয় নাম্বার? পয়েন্ট ছিল 9 নাম্বার, যে দুনিয়ার ভোগ বিলাসিতা না করে আখিরাতে টার্গেট করা। নাম্বার 9 হলো যে নিজেকে এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। কিন্তু আজকে নিজে নামাজ পড়ি না, আমি নামাজ পড়ি না, আমার স্ত্রীকে আমি নামাজ পড়তে বলি না, এই জন্য নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে ঈমানদারগণ, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। নাম্বার 10 হলো সমস্ত গুনাহ থেকে তওবা করব। কার কাছে? আমার গুনাহ হয়ে গেছে, আমি তওবা করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তওবা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো maaf করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, তোমরা তওবা করো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই জন্য তওবা করবা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আমরা যদি আল্লাহর দরবারে আমরা তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর গেল। 11 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাস্তায় দান করবে। আমরা যদি আল্লাহর রাস্তায় দান করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের আখিরাতের জীবনটা সুন্দর হয়ে যাবে। এই জন্য আমরা দান করব। নাম্বার 11 হলো আল্লাহর রাস্তায় দান করতে হবে, আমরা আল্লাহর রাস্তায় দান করব। নাম্বার 12 হলো শিরিক মুক্ত জীবন আমরা গঠন করব, শিরিক করব না। শিরিক কি? মা বোনরা বেশি শিরিক করে। রাত্রিবেলা টাকা ধার দেওয়া যাবে না, আছে না নাই? শনিবারে বাস কাটা যাবে না, রাত্রিবেলা হলুদকে হলুদ বলা যাবে না, আছে না নাই? রাত্রিবেলা ভাঙ্গা, তারপরে ভাঙ্গা আয়নায় মুখ দেখা যাবে না, আছে না নাই? যত ফতোয়া মহিলাদের ভিতরে আছে না নাই? যত রকম হাদিস খালি মা বোনদের কাছে আছে। মা বোনরা বলবেন যে কোন হুজুরকে নিয়ে এসেছিল, বা খালি হার কি
বিরুদ্ধে ওয়াজ করে চলে যাচ্ছে। কিন্তু যেগুলো কথা বলছি এগুলো কিছু শিরক কথা আছে, কিছু কুসংস্কার আছে আমাদের সমাজের ভিতরে। সুতরাং এই সমস্ত কুসংস্কারগুলো আমাদের উঠাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা শিরিক করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা ওই সমস্ত সব গুনাহগুলো ক্ষমা করবেন না যারা শিরিক করে। কিন্তু যদি আল্লাহ তাআলা চাইলে, যদি আপনি অন্য কোনো গুনাহ করেন না, আল্লাহ চাইলে ক্ষমা করবেন। কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চেন কালো ক্ষমা করবেন না। এই জন্য শিরিক করা যাবে নাকি? শিরিক করা যাবে না। আর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিবেন আর তার ঠিকানা হবে জাহান্নাম। সুতরাং শিরক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে বড় জুলুম, সুতরাং শিরক করা যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একটা ঘটনা মনে পড়েছে, বলে দিই। ওই আয়াতের মধ্যে বলছেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার 1 নম্বর চূড়ান্ত ফয়সালা হলো তোমরা আমার ইবাদত করবা, আমার দাসত্ব করবা, আমার গোলামি করবা। 2 নম্বর চূড়ান্ত ফয়সালা হলো পিতা মাতার খেদমত করবা, পিতা মাতার সঙ্গে ইহসান করবা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এখন সৌদি আরবে রিয়াদ শহরে আর রিয়াদ নামে একটা পত্রিকা বের হয়। ওই পত্রিকায় একটা প্রতিবেদন এসেছে। প্রতিবেদনটা হলো এক বিচারপতি বলতেছেন যে ওই বিচারপতির কথা হলো যে 2 জন ভাই, বড় ভাই ছোট ভাই, 2 ভাইয়ের বিচার এসছে আদালতের ভিতরে। ছোট ভাই বড় ভাইয়ের উপরে বিচার দিয়েছে। কি বিচার? এখনকার জামানায় আমাদের দেশে ছোট ভাই বড় ভাইয়ের উপরে বিচার দেয় যে মহামান্য আদালত, আমার বড় ভাই আমার বাবার সমস্ত সম্পত্তিগুলো লিখে নিয়েছে। এরকম বিচার আছে না নাই? নাই? এরকম ভাই আছে না নাই? আছে। মাকে বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে সমস্ত সম্পত্তি লিখে নিয়েছে, বোনকে দেয় নাই, ভাইকে দেয় নাই। কিন্তু এই বিচারটা অন্যরকম বিচার। ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে বিচার দিচ্ছে আদালতে। মহামান্য আদালত, আমার বড় ভাই, আমার মা অসুস্থ মানুষ, 20 বছর পর্যন্ত বিছানায় ছটফট করতেছে। আমার বড় ভাই আমার মায়ের খেদমত করে 20 বছর পর্যন্ত, কিন্তু আমি ছোট ভাইকে খেদমত করার সুযোগ দেই নাই। সুতরাং মহামান্য আদালতের কাছে আমার আকুল আবেদন এই যে আমাকে আমার মায়ের খেদমত করার সুযোগ দিতে হবে। এটা হলো বিচার। ছোট ভাই বড় ভাইয়ের উপরে দিয়েছে আদালতে। বিচারপতি কি করলাম, মাকে এবং 2 ছেলেকে আদালতে ডাকলাম। ডাকার পরে বড় ছেলেকে বলল যে কি ব্যাপার বলো। বড় ছেলে বলছেন মহামান্য আদালত, আমার মা অসুস্থ মানুষ বিছানায় কাতরাচ্ছে। আমি বড় ভাই 20 বছর পর্যন্ত মার খেদমত করি, তো তোমার ছোট ভাইকে কেন খেদমত করতে দাও না? বলছে আমার ছোট ভাই ছোট মানুষ, সুতরাং সে মায়ের খেদমত বুঝবে না, মায়ের কষ্ট বুঝবে না, সুতরাং এই জন্য তাকে আমি খেদমত করতে দেই নাই। ছোট ভাইকে বলছে তোমার কি বলো? ছোট ভাই বলছেন দেখেন মহামান্য আদালত, আমি ছোট ভাই, সে একাই মায়ের খেদমত করে জান্নাত নেবে, সুতরাং আমি আমার মায়ের জান্নাত খেদমত করে আমিও জান্নাত নিতে চাই, সুতরাং আমাকেও খেদমত করার সুযোগ দিতে হবে। এখন আদালতের প্রধান বিচারপতি বলছে এখন কি করবেন? তিনি বলতেছেন তার মাকে বলছেন, বৃদ্ধ মাকে বলছেন মা আপনি কি বলেন, আপনি কোন সন্তানের দিকে যেতে চান বলেন।
মা তখন একবার যখন বড় সন্তানের দিকে তাকায়, মা তখন যখন বড় সন্তানের দিকে তাকায়, বড় সন্তান ডাকতে বলে, মা, ও মা, তোমার পায়ের নিচে যে জান্নাতটা আছে মা গো, ওই জান্নাত থেকে তুমি আমাকে বঞ্চিত করো না মা। তোমার খেদমত করে আমি জান্নাত নিতে চাই মা, ওই জান্নাত থেকে তুমি আমাকে বঞ্চিত করো না। এবার মা যখন ছোট সন্তানের দিকে তাকায়, ছোট সন্তান বলে, মা গো, তোমার বড় ছেলে 20 বছর পর্যন্ত খেদমত করে জান্নাত লুফে নিতেছে মা। আমি ছোট ভাই, আমি তোমার ছোট সন্তান, তোমার খেদমত করে আমি জান্নাত নিতে চাই মা গো, তোমার পায়ের নিচের জান্নাতটা আমি চাই, সুতরাং আমার দিকে চলে আসো। মা দুই ছেলের দিকে তাকায় আর কান্না করে, বিচারপতিও কান্না করে, আদালতে যতগুলো মানুষ সকলেই কান্না করে। বিচারপতি কি করলো, এক পর্যায়ে বিচারপতি বলল, ও বড় ভাই, তোমার ইনকাম কত? বলছে আমার ইনকাম এত। ছোট ভাই, তোমার ইনকাম কত? বলছে আমার ইনকাম এত। আমার ইনকাম বড় ভাই চাইছে 3 গুণ বেশি, আর আমার ছোট ভাই যেহেতু আমি ছোট, আমার ইনকাম বেশি, সুতরাং আমার মাকে আমি বেশি ভালোভাবে রাখতে পারবো। আদালত একটা রায় দিয়ে দিল, ছোট ভাইয়ের দিয়ে মাকে দিয়ে দিল। মাকে দেওয়ার সঙ্গে সঙ্গে বিচারপতি বলছেন, ও ছোট ভাই, সুতরাং তোমার দিকে তোমার মাকে দিয়ে দিলাম, কিন্তু একটা কথা মনে রাখবে, তোমার মা যদি তোমার বড় ভাইয়ের দিকে যেতে চাই কোনদিন, তাহলে তুমি নিজ হাতে তোমার মাকে কোলে করে তোমার বড় ভাইয়ের বাড়িতে তুমি পৌঁছায়া দিবে। এটা হচ্ছে পিতা মাতার প্রতি ইহসান। কিন্তু আজ আমার বাংলার জমিনে সন্তান হলো MBBS ডাক্তার, সন্তান হলো বড় ইঞ্জিনিয়ার, বড় ডাক্তার, বড় মাস্টার, সব কিছু বিশাল বড় বড়, ঢাকায় থাকে, রাজশাহী থাকে, চাপাই জেলায় থাকে, সব জায়গায় থাকে, কিন্তু মা থাকে একটা ছোট্ট কুঠরির ভিতরে। এমনকি এই যে শিকারি গ্রামে অনেক সন্তান এরকম আছে যে সন্তান ফ্ল্যাট বাড়িতে থাকে, মা থাকে একটা বাসের নিচে, গাছের নিচে। এইরকম কুলাঙ্গার সন্তান আছে যারা মাকে দেখে না, যারা বাবাকে দেখে না, যারা মার সঙ্গে ভালো আচরণ করে না, যারা মাকে মারে, যারা মাকে গেলে দেয়। এইরকম কুলাঙ্গার সন্তান ঠিক না হবে জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনি মায়ের খেদমত করবেন, মাকে ভালোবাসবেন, পিতাকে ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বরকতের দরজা খুলে দিবে। কিন্তু আমরা মাকে ভালোবাসতে পারি না, কি জন্য? এই জন্য যে আমার বাড়িতে আমার স্ত্রী আছে না, বলে সকাল রাত্রিবেলা ঘুমানোর সময় বালিশে মাথা দিয়ে দিয়ে বলে, তোমার মা এই করছে, তোমার মা ওই করছে, তোমার মা এই করছে, ওই করছে। আছে না নাই? হ্যাঁ, নাই আপনাদের? আরে আমারও তো আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বউ গেলে বউ পাওয়া যায়, কিন্তু মা গেলে মা পাওয়া যায় নাকি? হ্যাঁ, মা গেলে মা পাওয়া যায় না। এই জন্য যাদের মা জীবিত আছে প্রাণ ভরে খেদমত করবেন, যাদের মা চলে গেছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করবেন? দোয়া করবেন। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, এবং মাদ্রাসায় আল্লাহর নবীর ঘর মসজিদে কি করবেন? দান করবেন। এই জন্য আমরা পিতামাতার খেদমত করব। নাম্বার 12 হলো, আমি যে পয়েন্টগুলো বলছিলাম, নাম্বার 12